হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আবার আসলাম। লেসিথিন খুব ভালো একটি হোমিওপ্যাথি একটি ওষুধ। লেসিথিন এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে সাধারণত যাদের বিভিন্ন রকম পীড়ার পর যখন রক্তে অ্যামিনিয়া হয়, মানে রক্ত শূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে লেসিথিন খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। ঠিক আছে, ডিমের কুসুম থেকে এর নির্যাস তৈরি হয়, এই ওষুধটি তৈরি করা হয়। খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে রক্তে অ্যানিমিয়া হলে এটি ব্যবহৃত হয়। তাছাড়া মাংসপেশির ক্ষয় হলে এই ওষুধটি ইউজ করা যেতে পারে। মানসিক কোনো রকম প্রবলেম থাকলে, ঠিক আছে, মানসিক দুশ্চিন্তা নানা রকম হলে সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো উপকার হয়। লেসিথিন এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে যাদের প্রস্রাবে সুগার রয়েছে, প্রস্রাবে অ্যালুমিন আর ফসফেট মাত্রা অধিক থাকে, বিশেষ করে ফসফেটের মাত্রা যদি প্রস্রাবে বেশি থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজের। ঠিক আছে, তো বন্ধুরা, মাংসপেশির ক্ষয় হলেও এই ওষুধটি খুব ভালো কাজ দেয়। ঠিক আছে, এছাড়া তোমার ধ্বজভঙ্গ হলে এই ওষুধটি খাওয়া যেতে পারে। তো লেসিথিন খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে এই সব রোগ, বিশেষ করে অ্যানিমিয়া, খুব ভালো ভাবে সারে। ঠিক আছে, তো বন্ধুরা, এই যাদের এরকম রোগ থাকবে সেক্ষেত্রে এই ওষুধটি যদি ইউজ করা হয় সেক্ষেত্রে দেখবে আস্তে আস্তে রোগগুলি ঠিক হয়ে গেছে। যাতে এই ওষুধটি খেলে অবশ্যই দেখবে আস্তে আস্তে রোগ ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, ডাক্তার অবশ্যই পরামর্শ নেওয়া দরকার। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়, ডাক্তারকে অবশ্যই জানানো দরকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আজ এই পর্যন্তই। অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো হোমিওবিদ্যা। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, টাইম খুব শর্ট। তো ওই যেটুকু সময় পেলাম সেটুকুর মধ্যে আর কি করলাম ভিডিওটা। তো ভালো লাগতে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, রাখছি।